বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বলবো না যে আপনারা কেমন আছেন, কারণ জানি বাংলাদেশে কেউ ভালো নেই। আজ আমার প্রিয় কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীবাসী সকলে আজ ভারতের এই ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে পানিয়ে ডুবাইয়ে মারছে, আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করছে। আজ যে বাঁধ 30 বছর ধরে ছাড়া হয়নি, বন্ধ ছিল, আজ কেন সে বাঁধ ছাড়া হলো? এটি একটি চিন্তা ভাবনার বিষয় আছে। যেই কারণে ছাড়লো, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করে যখন ভারতে পালিয়ে গিয়েছে, আজ ওইখানে বসে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা চুপ করে বসে থাকিনি। আজ বাংলাদেশের মানুষকে হত্যা করছে ফারাক্কার বাঁধের পানি ছেড়ে, এবং তার আক্রোশ হলো কুমিল্লাবাসীর উপরে। যেই কুমিল্লাবাসীকে সে দেখতে পারে না, কুমিল্লার বিভাগটাও সে দিতে চায়নি, বলছিল মেঘনা বিভাগ করবে। আজ সে কুমিল্লা গোমতী নদীর বাঁধ ছেড়ে কুমিল্লার মানুষকে হত্যা করছে। আজ ফারাক্কার বাঁধে ছেড়ে দিয়েছে, গোমতী নদীর ফারাক্কার বাঁধ। গভীর রাত্রে সে মোদির সাথে চুক্তি করে। আমি বলতে চাই যে প্রতিশোধের নিশায় খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনায় উন্মাদ হয়ে আছে। আজ আমি সেই খুনি হাসিনাকে পরিষ্কার ভাষায় বলতে চাই, পরিষ্কার করে বলতে চাই, তোমাকে বাংলার মাটিতে এনে বিচার করা হবে। আর আমি ভারতের সরকারকে আমি আহ্বান জানাচ্ছি, মোদী সরকারকে, আপনি বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে সরি বলে এ বাঁধ আপনি অতি তাড়াতাড়ি আপনি বাঁধ বন্ধ করুন, পানি বন্ধ করুন। যদি পানি বন্ধ না করেন, বাংলাদেশের মানুষ আপনার ভারতের থেকে মুখ ফিরিয়ে নেবে এবং ভারতের পণ্য বয়কট করবে। আমরা ভারতকে বয়কট করব। আমরা যদি আপনার দেশের সামান ক্রয় না করি, তাহলে আপনার দেশের কৃষক শ্রমিক রাস্তায় বসে পড়বে। আপনি কিসের হুমকি দেন? আলু দিবেন না, পেঁয়াজ দিবেন না? আপনার আলু পেঁয়াজ পচে পচে গলে যাবে, পচে গলে আপনার দেশের কৃষক সহ পচে গলে মরবে আমরা যদি তা ক্রয় না করি, আমরা যদি না কিনি। আর আমার দেশের অন্তর্বর্তী সরকারের কাছে আমার আহ্বান, আমরা একটি বাঁধ নির্মাণ করুন। 8টি বাঁধ গুরুত্বপূর্ণ, 8টি বাঁধ আমাদের নির্মাণ করার প্রয়োজন। কোনো সরকার যে বাঁধ নির্মাণ করে নাই, নিজের স্বার্থ দেখেছে। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা 16 বছর ক্ষমতা থাকার পরও এ বাঁধ নির্মাণ করে নাই, এবং আগে পরে অনেক সরকার এসেছে, কোনো সরকারি বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়নি। আজ আমি বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, আপনি যদি এই বাঁধ নির্মাণ করেন, আপনি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের মানুষের হৃদয়ে আপনি স্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের মানুষ আপনাকে কখনো বলবে না। যদি সরকারি ফান্ডের টাকা না থাকে, আমরা 18 কোটি জনগণ আছি, একটা টাকা করে দিলে 18 কোটি টাকা হবে। আমরা যদি 200 টাকা দিই, তাহলে কয়শো কোটি টাকা হয়। এ বাদ দিয়ে আরও আমাদের টাকা থাকবে ইনশাল্লাহ। আপনি বাংলাদেশে প্রত্যেকের জনপ্রতি আপনি ট্যাক্স নির্মাণ করুন 200 টাকা করে শুধু। আর আমরা প্রবাসে যারা আছি, আমরা ইনশাল্লাহ টাকা দিব। আপনি শুধু একটু আওয়াজ তুলেন, আপনি একটি সিদ্ধান্ত নেন যে এই বাঁধ আপনি নির্মাণ করবেন। টাকার অভাব হবে না ইনশাল্লাহ।
আমরা ভারতকে দেখিয়ে দিতে চাই, আমার দেশের কৃষক ভাইয়েরা যখন তিস্তার পানির জন্য হাহাকার করে, আমরা তখন তিস্তার পানি পাই না, আমাদের সেই জমি মরুভূমি হয়ে যায়, জমি মাটি ফেটে বাঘ হয়ে যায়, আমরা তখন এই পানির জন্য আমরা জমি চাষ করতে পারি না, তখন আমাদেরকে পানি দেয় না। এই ভারতের কসাই মোদী সরকার গভীর রাত্রে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে হত্যা করছে পানিতে ডুবিয়ে। তার জন্য আমি বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বীরের জাতি, আমরাও দেখাই দিতে চাই ইনশাল্লাহ। আমরা কারোর কাছে মাথা নত করব না। আর আমি মোদী সরকারকে বলতে চাই, भाई तुम जो पानी तुम चोरा है, ये पानी तुम बंद करो। बांग्लादेश का आदमी के साथ तुम छोरी बोल के पानी बंद करो। यदि तुम पानी बंद नहीं करेगा, हम लोग तुम्हारा भारत के सब कुछ बंद कर देगा, भारत का सामान हम लोग खरीद नहीं करेगा, तुम लोग का साथ हम लोग कुछ बिजनेस नहीं करेगा। फिर भी तुम्हारा देश का जो चाशीबाद है ना, वो लोग का खाना भी नहीं मिलेगा, वो लोग बहुत लो देगा, हम लोग का तुम्हारा सामान खरीद नहीं करेगा, तुम्हारा प्याज आलू कुछ नहीं खरीद करेगा, तुम्हारा भारत का कुछ पूर्ण हम लोग खरीद नहीं करेगा। तुम अभी बांग्लादेश का आदमी को क्यों पानी में डुबा के तुम मारा है? तुम्हारा दुश्मन है बांग्लादेश का सरकार। तुम हसीना का बात सुन के तुम गभीर रात में तुम्हें पानी छोड़ दिया है। तुम अभी सॉरी बोल के ये पानी बंद करो, नहीं बंद करेगा हम लोग भी ऐसा बांध देगा, बाद में तुम्हारा जो प्रॉब्लम होगा, पानी तुम नहीं छोड़ सकते, तुम्हारा पानी में तुम डूबे मरेगा। ठीक है, हमें इंडिया का आदमी जो है सब आदमी को बोल सकते हैं, तुम्हारा कौशल मोदी को तुम लोग बताओ, अच्छा से अच्छा तरीके से चलने का लगी आदमी लोग को क्यों वो मारते? हमारा बांग्लादेश का आदमी तो तुम्हारा का कोई नुकसान नहीं करते, क्यों तुम बांग्लादेश का आदमी को तुम मारते हैं? आज हमें तुमको बताते अच्छा से, नहीं सुनेगा हम लोग भी ऐसा करेगा। ठीक है, और আমি বাংলাদেশের সরকারের কাছে আবার আহ্বান, আপনারা একটি অতি দ্রুত একটি পদক্ষেপ নেন, পদক্ষেপ নিয়ে বাঁধ নির্মাণ করুন। বাংলাদেশের জনগণের কাছে আমার একটি আহ্বান, আপনারা যে যেখানে আছেন, আপনারা আমাদের প্রিয় কুমিল্লা, নোয়াখালী, চাঁদ এবং ফেনীবাসীকে আপনারা যে যেখানে আছেন আপনারা একটু সহযোগিতা করুন, আমাদের পাশে এসে দাঁড়ান। আর আপনাদের কাছে বেশি কোনো কিছু চাওয়া নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।